ना दुनिया से न दुनिया से न दौलत से नगर आबाद करने से तसल्ली 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 दिल को मिलती है खुदा को याद करने से। अल्लाहु अकबर जोरा बोलेन अल्लाहु अकबर। दुनियार मध्य शांति नाई, दान दौलतेर मध्य शांति नाई, घर बाड़ी बानाনোর মধ্যে শান্তি নাই, দিলের একমাত্র শান্তি পাওয়া যায় আল্লাহর শরণে। আওয়াজ করে জোরে বলেন কিসের শরণে? শাহ আজিজুল হাসান মাজুব বলে ঠিক আছে, আমি আমার হযরতের সাথে আমি গিয়া বলি, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। সব কাজ বাদ দিয়া থানবী রহমতুল্লাহের দরবারে এসে বলে আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাদের সামান্য সময়ের সোহবত দিল খুলে যায়, দিলে আলো আসে, আলো যে আলো দিয়া আল্লাহর জান্নাত দেখা যায়, যে আলো দিয়া মারিফত দেখা যায়, যে আলো দিয়া সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায়। হযরতের কাছে আয়েশা বলে হযরত আমার একটা দোস্ত আছে, বাল্যকালের দোস্ত, আল্লাহর বান্দায় মদ পান করে, এখন সে আপনার দরবারে আইবার চায়, এখন কি আমি তার দাওয়াত দিব নাকি? আপনার অনুমতি ছাড়া তো দাওয়াত দিতে পারেন না, কারণ যেহেতু দরবার আপনার। আমাদের মধ্যে এরকম উল্টাপাল্টা মানুষ আপনার দরবারে আইব, আপনারা তো জিজ্ঞেস করে নিতে হইব, কারণ যদি কিছু হয় তাহলে তো আপনি কষ্ট পাইবেন। হযরত সে মদ পান করার অভ্যস্ত, তারে মদ পানের ইজাজত দিতে হইব। সে চায় আপনার দরবারে একটু আসতে চায়, তার সাথে আমার কথা হইছে। থানবী রহমতুল্লাহি আলাইহি খাজা আজিজুল হাসান মাজুবকে নিয়ে সাথে সাথে বসে গেছে, দুরূদ শরীফ বলল, ইস্তেগফার কয়েকবার পড়লা, ওই যে ইউলকির রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি। আল্লাহ বান্দার দিলের মধ্যে কথা ডালে, কারণ তারা মুজাদ্দিদ, তারা জমানার পরিবর্তনশীল, তারা মানুষদেরকে ইসলাহ করে। আল্লাহর বান্দা থানবী বললেন ঠিক আছে, তাহলে তারে আসতে বলে, তবে সে আমার খানকায় থাকবে না, সে আমার বাসায় সে থাকবে। কই থাকবো? আসতে কোন কই? যেহেতু ভাই খানকায় নানান কোয়ালিটির মানুষ থাকে, আর ওই পরিবেশে সে যদি মদ পান করে তাহলে অন্য যারা আছে এটা তাদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তো সে মদ পান করুক আর যাই করুক, তার জন্য আমি আমার বাসা উন্মুক্ত করে দেব। আমরা যে কয়েকটা রুমে থাকি, আর একটা রুম আমার ভাইকে আমি দিয়ে দিব, বরাদ্দ দিয়ে দিব, দাওয়াত দাও তারে। শাহ গাঞ্জে মুরাদাবাদীর কাছে খাজা আজিজুল হাসান মাজুব দৌড় দিয়া কয়, ভাই আল্লাহর ওলি তো তোমারে দাওয়াত দিছে, তবে তোমার থাকার স্থান, খাবার স্থান আল্লাহর ওলির খানকায় না। যেই ঘরে আমরা বহুভাবে ঢুকবার মেহনত করি, ঢুকবার পারি না, তুমি অনায়াসেই সেই ঘরের একটা রুম পেয়ে লাইছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। যেমন শায়েখের জন্ম নাই, ওনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, সবার সম্পর্ক আছে। হযরত মুসাফা করে ভালোবাসা আছে, কি কথা আছে না? কিন্তু ওনার ঘরে ঢুকা তো ভাগ্যের কথা, যে এসে ওনার ঘরে ঢুকতে পারে না। আল্লাহর বান্দা বলে, ও ভাই তুমি আমার হযরতের বাসার মেহমান হও। তাহলে আমি 3 দিন মেহমান হব, আমি কিন্তু লাল পানি খাই, লাল পানি নিয়ে যাব। লাল পানি নিয়ে গেছে, একদিন রইল, দ্বিতীয় দিনও গেল, তৃতীয় দিন যখন হয়ে গেল, থানবী রহমতুল্লাহ আলাইহি শাহ গাঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে একেবারে হাঁটু মিশে বসছে। থানবী তো থানবী, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, একজন মদ খোরের লগে বসছে, বৈশা তার কাঁধের উপরে হাত উঠে বলে, ভাই কি মেহমানদারি করব? শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত
বহু মেহমানদারি হয়েছে, এবার আমার দিলে একটু দয়া করে আলো ঢুকায় দেন, আমারে তাওবা করায় দেন, আমাকে আমলের পাবন্দির ভিতরে একটু ঢুকায় দেন, যাতে করে আমার ভিতরটা আলোকিত হয়। এই 3 দিন আপনার এখানে ছিলাম, এই জায়গার মধ্যে কিন্তু তেমন জিকির হয় নাই। যা করছে পিসাবুজন নিজের রুমে করছে, কিন্তু ওই রুমের জিকিরের একটা প্রভাব শাহ গাঞ্জে মুরাদাবাদী যে রুমে ছিল ওই রুমেও পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বুজুর্গরা ওনাদের কাছে গেলে ওনারা বলে জিকির করো, জিকির করো, জিকির করো, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তোমার দিলে অশান্তি আছে, জিকির করো, অশান্তি দূর হবে। পেরেশানিতে আছো, পেরেশানি দূর হবে। কোনো কিছু তোমার লাইন মতো হইতেছে না, জিকির করো, তোমার সব কিছু একেবারে তসবিহ দানার মতো সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন গেলে পরে শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত দয়া করে এবার আমাকে তাওবা পড়ায় দেন। এই 3 দিনে আমি আমার জীবনের সব ভুল ধরে ফেলেছি। বয়ান করতে হয় নাই, আপনারে আমারে তো বয়ান শুনাইতে হয়, বয়ান করতে হয়। গাঞ্জে মুরাদাবাদীকে বয়ান করা হয় নাই, শুধু মাত্র রুমে থাকতে দিছে, খাবারের সময় খাবার দিছে, আর বাকি সময় যা যা সে করবার চাইছে করছে। যখন 3 দিন পার হইছে, থানভী রহমতুল্লাহ আলাইহি গাঞ্জে মুরাদাবাদীর কাছে আইসা বইসা সালাম দিয়া তার পিঠে হাত দিয়া বলে, ভাই কি খেদমত করবো? সে বলে, হযরত বড় খেদমত হইল, আপনি আমারে তাওবা করায়া আমাকে একটু রুহানি ফয়জ দিয়া দেন, যাতে আমি পবিত্র হইতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য সময়, মাত্র 3 দিন। ওই যে দাওয়াত ও তাবলীগে আল্লাহওয়ালারা বলে 3 দিন সময় দেন। আমাদের বুজুর্গদের দরবারে গেলে 3 দিন সময় দেন। কি কথা কন না কে? 3 দিনের মধ্যেও কিন্তু অনেক প্রভাব আছে, 40 দিনের মধ্যে অনেক প্রভাব আছে। আমি বুঝাইতে চাইলাম, অল্প সময় যদি আল্লাহর কোন নেক বান্দার সোহবতে কোন পাপী বান্দা থাকি, আল্লাহ তাআলা নেক বান্দার নেক সিনা বরাবর পাপী সিনা টিকতে পারে না। এটা অল্প সময়ে ধরাশায়ী হয়ে এটা নেকির উপযুক্ত হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের সোহবত এতই বড়, মস্ত বড় নিয়ামত, এটা যে কেউ যদি উঠায়, আল্লাহ তাআলা সাধারণ মানুষকেও সোহবতের কারণে তাকে দামি বানায় দেয়। শুধু মানুষ দামি হইছে তা নয়, শুধুমাত্র সোহবতের বদৌলতে আল্লাহ তাআলা কুকুরকেও দামি দামি বস্তু বানায় দিছে। শুধু দামি বস্তু বানায় ক্ষান্ত করে নাই। আপনারা জেনেছেন এবং আমার ভাইয়ের মুখ থেকে শুনেছেন যে আল্লাহ তাআলা কুকুরকেও জান্নাতীদের সাথে জান্নাত, এই কুকুরকেও আল্লাহ দান করবেন। আওয়াজ করে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, চিল্লায়া জোরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহ আল্লাহর রাসূলের মাধ্যমে দামি হয়, তার দাম এমন বাড়াবাড়ি, সে তখন জমিনের উপর দিয়া চলে, তার নাম কিন্তু আসমানের উপরে বলা বলি করতে থাকে। বান্দা চলে জমিনের উপরে, আর তার নামের আলোচনা হয় আসমানের উপরে। সুবহানাল্লাহ। বান্দা যখন আল্লাহর হয়, বান্দা যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হয়, তখন আমরা মনে করি তার দাম নাই। সে একটা সাদা জামা পরে, আর একটা লুঙ্গি পরে, আর একটা 5 কলি টুপি পরে, তার দাম বুঝি নাই। তার দাম এত বেশি যে ও বান্দা কোন গাছের নিচে গিয়া বসতে পারে, গাছ তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকি। শুধুই তাই না, কিতাবে লিখছে, তামবিউল গাফিলিনে আছে, আল্লামা সমরকান্দি লিখছে,
আল্লাহর প্রিয় কোন বান্দা যখন কোন গোরস্থানের পাশ দিয়ে হাঁটে, আল্লাহওয়ালা গোরস্থানের পাশ দিয়া যাইতেছি, এই গোরস্থানের কোন মাইয়াতের জন্য, এই গোরস্থানের কোন মাইয়াতের কবরে যদি আযাব হয়ে থাকে, তাহলে বলে মালিক আল্লাহ ওই মুমিনের কদমের বদলতে গোরস্থানের মাইয়াতের গোরস্থানে কবরের মাইয়াতের কবরে যে আযাব হয় সে আযাবকেও আল্লাহ তাআলা মাফ করে দিবি। সুবহানাল্লাহ। মুমিনের দাম আল্লাহর কাছে, সোহবত ইয়াফতা মানুষের দাম, সোহবত ইয়াফতা কুকুরের দাম। তাফসিরে আপনারা শুনেছেন, আসহাবে কাহাফের ব্যক্তিগুলো নিয়ে মতৈক্য আছে। সায়াকুলুনা সালাসাতুর রাবিউহুম কালবুহুম ওয়া ইয়াকুলুনা সাদিসুহুম কালবুহুম রাজমান বিল গায়ব ওয়া ইয়াকুলুনা সাবআতু ওয়া সামিনুহুম কালবুহুম কুর রাব্বি আ'লামু বি'iদ্দাতিহিম মা ইয়া'লামুহুম ইল্লা কালিল فلا تمار فيهم إلا مراء ظاهرا ولا تستفت فيهم منهم أحدا। বর্ণনায় আল্লাহ বলে, তারা বলে ওই মহিষী বুজুর্গ বান্দা 5 জন ছিল, 6ষ্ঠ নাম্বার কুকুর ছিল। কেউ কেউ বলে না তারা 7 জন ছিল, 8ম নাম্বার কুকুর ছিল। আবার কেউ কেউ বলে না তারা 8 জন ছিল, 9ম নাম্বার কুকুর ছিল। এই কয়েকজন যখন আল্লাহর জন্য দেশ ত্যাগ করা শুরু করলো, এরই মধ্যে একজন ভাই তাদের এই দেশ ত্যাগ করার খবর সে আল্লাহর পক্ষ থেকে হাসিল করছিল, সে জানে না। তারা এই পবিত্র ব্যক্তিরা যে দেশ ত্যাগ করতেছে, আল্লাহর বান্দা আল্লাহর পক্ষ থেকে ইলহামের মাধ্যমে জানছে তার দিলের মধ্যে আল্লাহর প্রেম আছে। যার দিলে আল্লাহর প্রেম, তার দিলে আল্লাহ কথা ডালে। ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউযিরা ইয়াওমাত তালাক ইয়াওমা হুম বারিজুন يوم هم بارزون لا يخفى على الله منهم من شيء لمن الملك اليوم لله الواحد القهار اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم اليوم تجزى كل نفس بما كسبت لا ظلم اليوم إن الله سريع الحساب وأنذرهم يوم الآزفة إذ القلوب لدى الحناجر كاظمين ما للظالمين من حميم ولا شفيع يطاع الله বলে আমার বান্দা যখন আমারে পাইবার চায় তখন আমি আমার বান্দার বক্ষটাকে এরকম প্রশস্ত করি যে ওই বান্দা তখন আমার পক্ষ থেকে কথা পায়। কথা সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাবিন আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইযনিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি। আল্লাহ বলে আমার প্রিয় যদি হয়ে যায় তখন তার সাথে আমি কথা বলি বিনা তারে বিনা তারে বিনা তারে আমার কথা হয়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বিনা তারে কথা, এটা আশিক আর মাশুক বুঝে। কিরামান কাতিবিন খবর নিস্ত तुमसे कोई हमदम कोई तुमसे कोई हमदम कोई दमसास नहीं है बाती तो है हरदम मगर आवाज नहीं है बाती तो है हरदम
मगर आवाज नहीं है। तुमसे कोई हमदम कोई दम सांस नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है, बाती तो है हर दम मगर आवाज नहीं है। আল্লাহর সাথে আল্লাহর বান্দা কথা বলে তার নাই, আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে আওয়াজ নাই। বিনা তারে আল্লাহর বান্দা আল্লাহর সাথে কথা বলে, এমন ভাবে কথা বলে ডানে বামে কেউ খবর পায় না, কিন্তু বান্দা আল্লাহর সাথে কথা বলে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে কথা বলে। ওমা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলছে জিবরাইল আমিনের মাধ্যমে। আল্লাহ তাআলা কারোর সাথে কথা বলে পর্দার আড়ালে। যেমন হযরত মুসা কালিমুল্লাহর কাছ থেকে আল্লাহ 40 রাত চাইছে। ওয়াকাত্তানা হুমুসনাতে আশরাতা আসবাতান উমামা ওয়াহাইনা। আল্লাহ কোরআনে বিস্তারিত আলোচনা করছে। আল্লাহ বলেন মুসা আমার 40টা রাত্র দিও। হযরত মুসা আল্লাহর কাছে গেছে, আল্লাহ তাআলা পর্দার আড়াল থেকে মুসা কালিমুল্লাহর সাথে কথা বলেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আবার কেউ কেউ আছে এলকা হয়, এলকা হয়। আল্লাহ কথা ডালে বান্দার দিল বরাবর, আল্লাহ তাআলা কথা ইলহাম করে, যেটাকে এলকায়ে রহমানি বলে। রহমানের পক্ষ থেকে এলকা হইছে, তার মানে রহমানের পক্ষ থেকে পিসাব জানছি অমুক আল্লাহর বান্দাকে খেলাফত দেওয়া দরকার, অমুক আল্লাহর বান্দারে ইজাজত দেওয়া দরকার, অমুক আল্লাহর বান্দারে বাড়িতে ফিরায় দেওয়া দরকার। ইলকায়ে রহমানি ইউলকির রূহ, ইউলকির কোরআনে আছে ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি লিউনজিরা ইয়াউমাত তালাক। আল্লাহ তাআলা আল্লাহর বান্দাদের দিলে কথা এলকা করে, এই জন্যে যাতে মানুষদেরকে ভীতি প্রদর্শন করতে পারে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে আলহামদুলিল্লাহ অনেক নেককার বুজুর্গ পিসাব আছে। এর মধ্যে একটা হলো শায়েখের চরমনাই। আমি যেমন আমাদের বাংলাদেশের হক যত দরবার আছে, এর একটা দরবার হলো চরমনাইয়ের আল্লাহর কুতুব যারা, তারা। আরো কিছু দরবার আছে যারা হক দরবার, হক মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম দামাত বারাকাতুহুল আলিয়া। আমি হযরতকে যেমন দেখেছি, হযরতের বাবাকেও দেখেছি। শুধু হযরতের বাবাকে দেখছি তা নয়, মালিকের দয়ায় আমি তো হযরতের বাবার কোলে পর্যন্ত বসেছি। হযরতের বাবা আমাকে টান দিয়ে কোলে বসেছে, আমি তখন ছোট ছিলাম। আল্লাহর ওলি ছিলেন, তারেকে দুনিয়াদার মানুষ ছিলেন। কোরআন ও হাদিসের জন্য জীবন উৎসর্গকারী একজন মুজাহিদ ছিলেন। কখনো দিন ধর্মের ব্যাপারে কারোর সাথে তিনি কখনো আপোষ করেন নাই। দেওয়ানবাগ আমাদের দূরে যাইতে মনে এই জায়গায় যখনই এই আস্ফলন দেখাইছে দেওয়ানবাগের এই কুখ্যাত শয়তান, তখনই শায়েখে চরমনাইয়ের হুঙ্কার আমরা তখনই পাইছিলাম। হযরত কাফনের কাফন মাথায় বেঁধে তারপরে ঢাকায় আসতেন। ওনার কথা হইল বাসমু তো আল্লাহর জন্য বাসমু, মরলে আল্লাহর জন্য মরব। বাসমু কার জন্য বাসমু? এই জোরে বলেন, কার জন্য বাসমু? মরলে কার জন্য মরমু? লিল্লাহ, আল্লাহর জন্য বাসমু, আল্লাহর জন্য মরমু। আল্লাহর ওলি মানুষ ছিলেন। মেম্বার সাহেব এখানে আছে, অনেক বুজুর্গ আলেম ওলামারা এখানে আছে।
মানুষটা কালো ছিল কিন্তু চেহারায় আলো ছিল, আলো, নিসবতের আলো ছিল, ইমানের আলো ছিল, আমলের আলো ছিল। ওই যে আল্লাহ বলছিল সিবগাতাল্লাহ, 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 ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ বলে আমার রঙে রঙিন হও, আমার রং পাইবা কই, আমার নবীর রংটাই ধারণ করো। অন্য আল্লাহ বলে ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খাইরিন মুহদারান ওয়া মা আমিলাত মিন সু তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আবাদান বাঈদা ওয়া ইউহাজ্জিরুকুমুল্লাহু নাফসা আল্লাহু রাউফুম বিল ইবাদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম কুল আতিউল্লাহ ওয়ার রাসূল কুল আতিউল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন বন্ধু, কেউ যদি আমার ইতাআত করতে চায় তাহলে সে যেন আপনার ইতাআত করে। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইতাআত করলে সে আমার ইতাআত করছে বলে ধরে নেওয়া হবে, আর যে আমার ইতাআত করে সে আমার প্রিয় হইয়া জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বর্তমান ইশাব হুজুরের বাবা আল্লাহর ওলি ছিলেন, কুতুবুল আলম ছিলেন, নেজবতওয়ালা মানুষ ছিলেন। কথা ছড়ায় ছিটে যাইতেছে। আমি আমার কথায় শুরু করছিলাম বলে বলছিলাম, যদি ভালো কোনো জিনিস আমরা হইতে পারি, ভালো কোনো ব্যক্তি যদি আমরা হইতে পারি, তাহলে আমাদের সোয়ায় আমাদের সাথে যারা থাকবে তারাও দামি হবে। যেমন আসহাবে কাহাফের ওয়াকিয়া আপনারা মন দিয়ে শুনতেছিলেন। আসহাবে কাহাফের ওই সমস্ত বুজুর্গ যারা আল্লাহর বান্দারা, আল্লাহকে পাওয়ার জন্য তারা নিজের সব কিছুকে ত্যাগ করলো। এটা বিশাল বড় কোরবানি। এই কোরবানি যে সে করতে পারে না, আল্লাহর জন্য সব কিছু ত্যাগ করবে, দূরে থাক। ফজরে আযান হইলে পরে ল্যাপটা ছাড়তে পারে না। আল্লাহর জন্য সব কিছু করবে, দূরে থাক। বন্ধুর আড্ডায় বসে এশারের আযান চলছে, এইটুকুন ইমানের জোর আমাদের নাই যে ওইটা ওযু বানায়া মসজিদে গিয়া জামাতের নামাজ পড়বো, ওই রকম ইমানের শক্তিও তো আমাদের নাই। যদি কেউ হাসিল করে তাহলে সে আল্লাহর খাতায় মুমিন। এই মুমিনের স্পর্শে যদি কুকুরও আসে তখন কুকুরের মর্যাদা বাড়ে। এই মুমিনের স্পর্শে যদি কোনো ব্যক্তি আসে তখন এই ব্যক্তির মর্যাদা বাড়ে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দিল বলে আপনারা নেজবতওয়ালা মানুষ। তার মানে এই যে এই জায়গায় যে লাইট জ্বলতেছে এর মধ্যে কারেন্টের একটা জয়েন আছে। এই জয়েন্টটা কিন্তু আস্তে আস্তে সেই গোড়া থেকে আসছে, পার হাউস থেকে আসছে। এখন কেউ যদি মনে করে এটারে হাত দিয়া টাইনা শেষে ফালাই দিব, এত সোজা না। এখানের লাইট যে আলো দিছে তার কিন্তু গোড়া আছে। অনুরূপ যাদের নেজবত আছে তাদেরকে সস্তা মনে করতে নাই, কারণ তাদের একজন আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি কে? আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? নেজবতওয়ালা মানুষের সাথে কিন্তু আল্লাহর সম্পর্ক থাকে, এমন সম্পর্ক যে অন্য কেউ এটা টের পায় না। তবে তার টের পায় যখন ধাক্কা লাগে, তখন গিয়ে টের পায়। কিতাবে ওয়াকিয়া পড়ছি, নেজবতওয়ালা মানুষের লগে ধাক্কা লেগা
বিবি একটু হোঁচট খাইছে, এতে লগের স্বামীর গায়ে গিয়া লগে থাকা স্বামীর শরীর গরম হয়ে গেছে, বুজুর্গের গালে থাপ্পড় লাগাই দিছে। আপনারা শুনেছেন, স্বামী স্ত্রী দুইজন, স্ত্রী বেচারায় তার ল্যাংটা বোর্ডার নিয়ে ল্যাংটা বউ নিয়ে রাস্তায় বেরিয়েছে। এরই মধ্যে হাঁটতেছে হাঁটতেছে, কোনো একটা জায়গায় গেলে পরে তারা দুইজন যায়, অপর দিক থেকে একজন বুজুর্গ জিকির করতে করতে মাথা নিচের দিকে দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। পেক্কাদা জায়গা বরাবর আসছে পরে বুজুর্গের পায়ের প্যাকের একটা ছিটা আইসা উলঙ্গ স্ত্রীর কাপড়ে লাগছে। এতে লগে থাকা স্বামী যে আছে, হ্যাঁ শরীর গরম হয়ে গেছে। হ্যাঁ, আমার বিবির গায়ের কাপড় এত দাম, আর এই বুইরা এই মৌলবি পাগড়ি পরা জুব্বা পরা মিয়া পায়ের ময়লা আমার বিবির গায়ের জামায় লাগছে, এটা তো আমি মেনে নিতে পারি না। আমি মিয়ার সাথে সাথে থাপ্পড় লাগাই দিচ্ছে। বেকুবে খালি উপরটা দেখছে, ভিতরের আগুন তো দেখে নাই। তার বুজুর্গের দিলের ভিতরে যে আল্লাহর মারিফতের আগুন আছে, এটাই মগায় বুঝে নাই। মগায় খালি মগির সৌন্দর্যটাই দেখছে, কি বুঝেন নাই? মগায় খালি মগির সৌন্দর্যটা দেখা একেবারে দেওয়ানা হয়ে গেছে। আল্লাহর ওলির পায়ের একটু ছিটা যখন মগির কাপড় আইসা লাগছে, নাফরমান সাথে সাথে বাম হাতে থাপড় লাগাই দিছে। আল্লাহর ওলি তো খুলকে আজিমওয়ালা মানুষ, উনি আর কিছু বলেন, এই সোজা সামনে চলে গেছে। কিছু দূর যাওয়ার পরে একটা দোকানদার, এই মিয়া দোকানের সামনে দাঁড়ায় রয়েছি, নিয়ত করছি আজকের এই দিনে আমার এই দোকানের সামনে দিয়ে আসছি, সবার আগে যাবে, তাকে আমি দোকানে বসে একেবারে পেট ভরায় নাস্তা খাওয়াবো। এই যে বুজুর্গ থাপ্পড় খাইছে, এই মেয়ে দোকানের সামনে দিয়ে যা, দোকানদার তার পায়ে ধরে বলে, একটু প্লিজ সিট ডাউন, একটু ঘরে আসেন, একটু বসেন, একটু রুমে বসেন। তো বুজুর্গ বলে, কেন বসমু, কেন, আমার একটু সুযোগ দেন, একটু সুযোগ দেন। আমার দিল বলে আপনি আল্লাহর ওলি, আপনারে মেহমানদারি করাইলে আল্লাহ খুশি হইব, আমার জিন্দিগির গুণ আল্লাহ মাফ করে দেব, আমার দোকানে আল্লাহ বারাকা দান করব। বুজুর্গ বসে, দোকানদার দৌড় দিয়া গিয়া নাস্তা নিয়ে আইছে, নাস্তা পেশ করছে। আল্লাহর ওলি নাস্তা খায়া বলে, আল্লাহ বুঝলাম না, এক জায়গায় থাপড় খাওয়াইলা, আর এক জায়গায় না নাস্তা খাওয়াইলা, এটা আল্লাহর কাম, আল্লাহ করে। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব কিছু একজনের হাতে, তিনি কে? শীতের দিন আওয়াজ করে জোরে বলেন, তিনি কে? আল্লাহর হাতে। আল্লাহর বান্দা নাস্তা খায়া যাইতেছে, আল্লাহর বান্দা মসজিদের দিকে নামাজ শেষ করে বাড়িতে চলে গেছে। এই দিক দিয়ে ওই যে মগায় আর মুগি, ওখানে কিন্তু আরেক সিন করে গেছে, যে মগায় হযরতকে থাপ্পড় দিছে, সেই মগা জাগাতে পুরো থাপড়াইতেছে। বেডি কয়, গিরে কি হইল রে? আই মিয়া মফি যেমন করো গে, একসাথে তো করতে বাইরিলাম, তোমার কিছুই করলো না, তুমি কিনা আরেকজনের গায়ে থাবল লাগাই দিয়ান, তুমি নিজে একেবারে হইয়া গেলা, ব্যাপারটা কি? এই ছাগলে কয়, ওই মুলজি আমারে মারছে। লগে থাকা মগি গায়ে মারলো কবে? আমি নিজেই দেখলাম, তুমি মাইরা দিলা। হ্যাঁ রে, তোমার আবার মারলো কবে? আমার মারতাছি, তাড়াতাড়ি যা তার কাছে গিয়া আমার ব্যাপারে ক্ষমা চা,
কারণ আমি তার লগে যে আচরণ করছি এই আচরণ সে গায়ে নেয় নেই, কিন্তু তার সাথে যার সম্পর্ক আছে সেটা গায়ে নিয়ে নিছে। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? নিসবত, নিসবত। আওয়াজ করে জোরে বলেন তিনি কে? আগামীকালকে আপনারা ধন্য খাবেন। নিসবতওয়ালা মানুষ আসবে যাদের গোড়া আছে, গোড়া। এরকম গোড়াওয়ালা মানুষের সামনে কিছু সময় বসলে পরে ইমানের নূর আসে, আমলের নূর আসে, জিকিরের নূর আসে, হ্যাঁ বয়ানের নূর আল্লাহ তাআলা দান করে। তার কাছে যাওয়া হয়েছে, বুজুর্গের কাছে গিয়া বলে আল্লাহর ওলি মাফ করে দেন, ভুল হয়েছে। কয় হ্যাঁ কি কি হয়েছে? ওই যে থাপ্পড় দিছে। কয় এটা তো আমি জানি না, আমারে সেই থাপ্পড় দিছে। কেন তাও আমি জানি না। থাপ্পড় দিছে আপনার জোতার সিটকা খায়, সিটকি ময়লা গিয়া তার বিবির গায়ে লাগছে, তাই আপনার থাপ্পড় দিছে। আল্লাহর ওলি বলে সে আমারে থাপ্পড় দিছে, তার বিবির গায়ে একটু ময়লা লাগছে, তাই আমার যে থাপ্পড় দিছে আমারও তো একজন আছে তার দিলেও কষ্ট লেগে গেছে, তাই তারে ধরা হয়েছে। আমারও তো একজন আছি, ওই মহান মালিক আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবি। সবাই গিয়া বলে আল্লাহর ওলি আপনি মাফ করে দিলে আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ তাআলা, আল্লাহর পক্ষ থেকে মাফি হইতে হইলে আগে আপনার মাফ চাইতে হবে। আল্লাহর ওলি বলেন যাও আমি মাফ করে দিলাম। বর্ণনা এসছে আল্লাহ তাআলার বান্দা যখন মাফ করছে তো ওই যুবককেও আল্লাহ সুস্থ করে দিছে। সুবহানাল্লাহ। এদের সাথে দেখতে এরকম কিছু বোঝা যায় না। যেমন মরহুম পীর সাহেব হুজুর একেবারে সাদা মাটা জীবন যাপন করতেন। একটা পাঞ্জাবি পরতেন, একটা লুঙ্গি পরতেন, একটা পাঁচকুলিটি পরতেন। ওরকম বোঝা যাইতো না। অনেকে মনে করতে হ্যাঁ আবার কি, হ্যাঁ জম, হ্যাঁ বাতিলের জম, দেওয়ানবাগীর জম, আটরশির জম শেষ। শুধু তাই না, এই দেশে বাতিল পন্থী যারা আছে তাদের জন্য সে জম, হকের জন্য সে আলোকবর্তিকা হয়ে ময়দানে কাজ করে। নিসবত আল্লাহ ওয়ালাদের সাথে রাখবো। কুকুর তার নিসবত যদি আল্লাহ ওয়ালাদের সাথে রাখলে পরে যদি কুকুরের দাম বাড়ে, তাহলে আমরা তো মানুষ, আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি তাহলে আমাদের দাম বাড়বো না? খুতবাতে জুলফিকারে পড়ছি, আমাদের একজন বুজুর্গ ছিলেন শায়েখ আল্লাহর ওলি, বুজুর্গ মানুষ ফজলুল করিম। খুতবাতে জুলফিকারে পড়ছি আল্লাহর ওলির নামটা এই মুহূর্তে জেহান থেকে সরে গেছে। বুজুর্গ মানুষ ছিলেন খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি। নিসবতের দাম আছে বাবা, নিসবতের দাম আছে। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি নিসবতওয়ালা মানুষ, নিসবতওয়ালা একজন বুজুর্গ। তার কাছে গিয়া মানুষ নিজেকে পবিত্র করত। আমি লম্বা করে আর বয়ান শোনাবো না, কারণ আগামীকালকে আমাদের পীর সাহেব হুজুর আসবেন। আগামীকালকে আজকে যে মানুষ এসে তার কয়েক গুণ বেশি হইতে হবে, এই জন্য মেহনতও করতে হবে। আজকে তাড়াতাড়ি ছুটিয়ে যাব, সকালবেলায় ফজর পইরা জিকির কইরা 2 রাকাত নামাজ একটু বেশি পইরা আগামীকালকের মাহফিলের মঞ্জুরিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে রাত্রেও কালকে দিনেও করতে হবে। প্রতিজনে দাওয়াত দিয়া এই সম্মিলনে মানুষ নিয়ে আসতে, কারণ হক দরবারে হক আল্লাহ ওয়ালাদের সামনে গিয়ে যদি কেউ কিছু সময় বসে থাকে তো আল্লাহ তাআলা বুজুর্গদের সোহবতের, অল্প সময়ের বুজুর্গদের সোহবতের কারণেও মানুষের দিলের মধ্যে আলো দান করে। সুবহানাল্লাহ। অল্প সময় বসছে তাতেও সে আলো। এটাও তাহলে বলি, কিতাব থেকে বলি, শাহ গামজে মুরাদাবাদী রহমতুল্লাহি আলাইহি যিনি সর্বদাই মদ পান করতেন। কষ্ট না হইলে আওয়াজ করে জোরে বলেন সর্বদাই কি পান করতেন? আপনারা বলেন মদ পান ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ। এই আল্লাহর বান্দা হঠাৎ করে একদিন খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহিকে দেখলেন যে খাজা আজিজুল হাসান মাজজুব একজন ইংরেজি
ইংরেজি শিক্ষায় শিক্ষিত মানুষ, তার পরনে সুন্নতি লেবাস, তার মাথায় টুপি এবং সুন্দর হাতে তসবিহ শোভা পাচ্ছে। শাহ গাঞ্জে মুরাদাবাদী তাকে ডাইকে বলে, ও ভাই এই পরিবর্তন কবে থেকে? অনেকে বলে না কিরে কিরে তুই দিয়ে এখন আর ব্যঞ্জন সিগারেট খাস না? আমি চরমনায়ের আল্লাহর কুতুবদের ফাল্গুনে ওখানে গেছি তো মগা, এই জন্যই তো ওটা খাই না। আল্লাহু আকবার জোরে বলেন। অথবা আর যে সমস্ত নেক দরবার আছে ওই সমস্ত কোন দরবারে গেছে, আল্লাহ পরিবর্তন করে দিছে। খাজা আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি ওনার পরিবর্তন দেখা শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, কিরে ভাই তোমার এই পরিবর্তন কেমন যে করি? এই পরিবর্তন কিসের হাওয়ায় কিসের বাতাসে তোমার এত পরিবর্তন হলো? খাজা আজিজুল হাসান মাজজুব বলে, ও ভাই আমি তো একটা দোকানে যাই, ওই দোকানে তোমারে দাওয়াত দিই, তুমিও যাও, তাহলে তোমাকেও আল্লাহ পরিবর্তন করে দিব। দোকানের নাম কি? এটা হলো থানা ভবন। থানা ভবন। আমার দোকানদার হলো শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি। আমি ওই দোকানে যাই, ওই দোকানের কিছু রং আমি আমার গায়ে মেখে নিছি। শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, ভাই তোমার সাথে অল্প সময় কথা বলে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। শাহ আজিজুল হাসান মাজজুব রহমতুল্লাহ আলাইহি বলে, ভাই রে আমার দিল চায়, আমার দিল বলে তুমিও যদি একটু যাইতা ওই দোকানদারের কাছে তাহলে তোমার ফায়দা হইতো। দেখো আমি তো যামু, কেমনে যাবো? আমি তো সকালেও বাতের লগে মদ খাই, দুপুরেও বাতের লগে মদ খাই, সন্ধ্যায়ও বাতের লগে মদ খাই। তুমি যে বুজুর্গের কথা কইছো ওখানে মদ আসেনি? মদ না, এটা তো নাই। তাহলে আমি কেমন করে যাবো বলো? যেখানে মদ আছে ওখানে আমি আছি। শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, अब तो घबरा के ये कहते हैं कि मर जाएंगे, मर की बात छीन नहीं पाया तो किधर जाएंगे। न दुनिया से न दौलत से नगर आबाद करने से तसल्ली 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 दिल को मिलती है खुदा को याद करने से। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাই দুনিয়ার মধ্যে শান্তি নাই, ধন দৌলতের মধ্যে শান্তি নাই, ঘর বাড়ি বানানোর মধ্যে শান্তি নাই, দিলের একমাত্র শান্তি পাওয়া যায় আল্লাহর স্মরণে। আওয়াজ করে জোরে বলেন কিসের স্মরণে? শাহ আজিজুল হাসান মাজজুব বলে, ঠিক আছে আমি আমার হযরতের সাথে আমি গিয়া বলি, তারপরে তোমার সাথে আবার দেখা হবে। সব কাজ বাদ দিয়া থানভী রহমতুল্লাহের দরবারে এসে বলে, আসসালামু আলাইকুম। আল্লাহ ওয়ালাদের সামান্য সময়ের সোহবত দিল খুলে যায়, দিলে আলো আসে, আলো যে আলো দিয়া আল্লাহর জান্নাত দেখা যায়, যে আলো দিয়া মারিফত দেখা যায়, যে আলো দিয়া সিরাতে মুস্তাকিমের উপরে চলা যায়। হযরতের কাছে এসে বলে, হযরত আমার একটা দোস্ত আছে, বাল্যকালের দোস্ত, আল্লাহর বান্দায় মদ পান করে, এখন সে আপনার দরবারে আইবার চায়, এখন কি আমি তার দাওয়াত দিব নাকি? আপনার অনুমতি ছাড়া তো দাওয়াত দিতে পারেন না, কারণ যেহেতু দরবার আপনার। আমাদের মধ্যে এরকম উল্টাপাল্টা মানুষ আপনার দরবারে আইব, আপনারে তো জিজ্ঞেস করে নিতে হইব, কারণ যদি কিছু হয় তাহলে তো আপনি কষ্ট পাইবেন। হযরত সে মদ পান করার অভ্যাস, তো তারে মদ পানের ইজাজত দিতে হইব। সে চায় আপনার দরবারে একটু আসতে চায়, তার সাথে আবার কথা হইছে। থানভী রহমতুল্লাহি আলাইহি খাজা আজিজুল হাসান মাজজুবকে নিয়ে সাথে সাথে বৈশা গেছে।
দুরূদ শরীফ বললো, ইস্তেগফার কয়েকবার পড়লা, ওই যে ইউলকির রূহা মিন আমরিহি আলা মাইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ বান্দার দিলের মধ্যে কথা ডালে, কারণ তারা মুজাদ্দিদ, তারা জমানার পরিবর্তনশীল, তারা মানুষদেরকে ইসলাহ করে। আল্লাহর বান্দা থানবী বললেন, ঠিক আছে তাহলে তারে আসতে বলে, তবে সে আমার খানকায় থাকবে না, সে আমার বাসায় সে থাকবে। কই থাকবো? আসতে কোন কই? যেহেতু ভাই খানকায় নানান কোয়ালিটির মানুষ থাকে, আর ওই পরিবেশে সে যদি মদ পান করে, তাহলে অন্য যারা আছে এটা তাদের মধ্যে বিরূপ প্রভাব পড়তে পারে। তো সে মদ পান করুক আর যাই করুক, তার জন্য আমি আমার বাসা উন্মুক্ত করে দেব। আমরা যে কয়েকটা রুমে থাকি, আর একটা রুম আমার ভাইকে আমি দিয়ে দিব, বরাদ্দ দিয়ে দিব, দাওয়াত দাও তারে। শাহ গাঞ্জে মুরাদাবাদীর কাছে খাজা আজিজুল হাসান মাসুদ দৌড় দিয়া কয়, ভাই আল্লাহর ওলি তো তোমারে দাওয়াত দিছে, তবে তোমার থাকার স্থান, খাবার স্থান আল্লাহর ওলির খানকায় না। যেই ঘরে আমরা বহুভাবে ডুববার মেহনত করি, ডুববার পারি না, তুমি অনায়াসেই সেই ঘরের একটা রুম পেয়ে লাইছো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহ। যেমন শায়েখের জন্ম নাই, ওনাদের সাথে আমাদের সম্পর্ক আছে, সবার সম্পর্ক আছে। হযরত মুসাফা করে ভালোবাসা আছে, কি কথা আছে না? কিন্তু ওনার ঘরে ঢুকা তো ভাগ্যের ব্যাপার, যে সে ওনার ঘরে ঢুকতে পারে না। আল্লাহর বান্দা বলে, ও ভাই তুমি আমার হযরতের বাসার মেহমান হও। তাহলে আমি 3 দিন মেহমান হব, আমি কিন্তু লাল পানি খাই, লাল পানি নিয়ে যাবো। লাল পানি চিনেন? চা কথা কন রে, কি কথা কন নাকি? দোনা দুপুর উঠান, ঘুমে ধরছে আপনাকে, বুঝা গেছে। মোনাজাত দিয়ালাম, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ইমানি কালিমা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঘুমে ধরছে। আপনারা আমার ভাইয়ের বেলায় কইছেন না না না, আলহামদুলিল্লাহ অল্পই শুনেন, আগামীকালকে একেবারে আগে আইসা পড়বেন ইনশাআল্লাহ। আরে হযরতের 5 মিনিট দেখলেই তো শান্তি, কি বলেন? আমার একজন হযরত আছেন, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ, আমি হযরতের সাথে সম্পর্ক রাখছি। আমার হযরত তো শায়েখের চরমনায়ের সাথে খুব কাছের মানুষ। আমার আরেকজন হযরত আছেন পাকিস্তানের, আল্লামা জুলফিকার নকশবন্দি। আমি হযরতকে দিল থেকে ভালোবাসি, আমি হযরতের জন্য সবসময় দোয়া করি। আমাদের এই সমস্ত বুজুর্গ যারা আছেন এদের জন্য যেমন দোয়া করি, এমন দূরে যারা আছেন তাদের জন্য দোয়া করি, কারণ এদের জন্য দোয়া করলেও লাভ। দোয়া করলে দিলে দিলে আল্লাহ মিলাই দেয়, এটা বুঝবেন না। এটা ওয়াইসুল কারণী বুঝছে, এটা আমরা বুঝছি না। ওয়াইসুল কারণী রহমতুল্লাহ আলাইহি নবীকে দেখে নাই, তাতে কি হয়েছে, কিন্তু নবীর সাথে তার দিলের একটা ভাব ছিল, যার ফলে নবী আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে তার জন্য জামা হাদিয়া রাখছিল। সুবহানাল্লাহ কইবেন না? এই মিয়া কে কারে জামা হাদিয়া দেয়? মিয়া আমারে দিয়েছেন কোনদিন, বা আমিও কিছু দিয়েছি আপনাদেরকে, কিন্তু আল্লাহর নবীর গায়ের জুব্বা ওয়াইসুল কারণী পাইছে। তার মানে দিলের ভাব ঠিকই কিন্তু ছিল, যার কারণে আল্লাহর নবী ইন্তেকালের পূর্বে জামাটা দিয়ে গেছিল যে ওমর এই জামাটা আমার ওয়াইসুল কারণীকে আমার পক্ষ থেকে হাদিয়া দিয়ে। যাই হোক, লাল পানি নিয়ে গেছে, একদিন রইল, দ্বিতীয় দিনও গেল, তৃতীয় দিন যখন হয়ে গেল, থানবী রহমতুল্লাহ আলাইহি শাহ গাঞ্জে মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির কাছে এসে একেবারে হাঁটু হাঁটু মিশে বসছে। থানবী তো থানবী, অনেক বড় একজন বুজুর্গ মানুষ, আল্লাহর ওলি, একজন মদ খোরের লাগে বসছে, বৈশা তার কাঁধের উপরে হাত উঠে বলে, ভাই কি মেহমানদারি করব?
শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত বহু মেহমানদারি হয়েছে, এবার আমার দিলে একটু দয়া করে আলো ঢুকায় দেন, আমারে তাওবা করায় দেন, আমাকে আমলের পাবন্দির ভিতরে একটু ঢুকায় দেন, যাতে করে আমার ভিতরটা আলোকিত হয়। এই 3 দিন আপনার এখানে ছিলাম, এই জায়গার মধ্যে কিন্তু তেমন জিকির হয় নাই, যা করছে পিসা বুজুর নিজের রুমে করছে, কিন্তু ওই রুমের জিকিরের একটা প্রভাব শাহ গাঞ্জে মুরাদাবাদী যে রুমে ছিল ওই রুমেও পড়ছে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার বুজুর্গরা ওনাদের কাছে গেলে ওনারা বলে জিকির করো, জিকির করো, আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমার দিলে অশান্তি আছে, জিকির করো, অশান্তি দূর হবে। পেরেশানিতে আছো, পেরেশানি দূর হবে। কোনো কিছু তোমার লাইন মতো হইতেছে না, জিকির করো, তোমার সব কিছু একেবারে তসবিহ দানার মতো সোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 দিন গেলে পরে শাহ গাঞ্জে মুরাদাবাদী বলে, হযরত দয়া করে এবার আমাকে তাওবা পড়ায় দেন। এই 3 দিনে আমি আমার জীবনের সব ভুল ধরে ফেলেছি। বয়ান করতে হয় নাই, আপনারে আমারে তো বয়ান শুনাইতে হয়, বয়ান করতে হয়। গাঞ্জে মুরাদাবাদীকে বয়ান করা হয় নাই, শুধু মাত্র রুমে থাকতে দিছে, খাবারের সময় খাবার দিছে, আর বাকি সময় যা যা সে করবার চাইছে করছে। যখন 3 দিন পার হইছে, থানবী রহমতুল্লাহ আলাইহি গাঞ্জে মুরাদাবাদীর কাছে আইসা বইসা সালাম দিয়া তার পিঠে হাত দিয়া বলে, ভাই কি খেদমত করবো? সে বলে, হযরত বড় খেদমত হইল, আপনি আমারে তাওবা করায়া আমাকে একটু রুহানি ফয়জ দিয়া দেন, যাতে আমি পবিত্র হইতে পারি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। সামান্য সময়, মাত্র 3 দিন। ওই যে দাওয়াত ও তাবলীগে আল্লাহ ওয়ালারা বলে 3 দিন সময় দেন, আমাদের বুজুর্গদের দরবারে গেলে 3 দিন সময় দেন। কি কথা কন না কে? 3 দিনের মধ্যেও কিন্তু অনেক প্রভাব আছে, 40 দিনের মধ্যে অনেক প্রভাব আছে। আমি বুঝাইতে চাইলাম, অল্প সময় যদি আল্লাহর কোনো নেক বান্দার সোহবতে কোনো পাপী বান্দা থাকি, আল্লাহ তাআলা নেক বান্দার নেক সিনা বরাবর পাপী সিনা টিকতে পারে না, এটা অল্প সময়ে ধরাশায়ী হয়ে এটা নেকির উপযুক্ত হয়ে যায়। লম্বা করে বলে ফেলেছি বাবা। খাজা ফজল আলী কুরাইশি রহমতুল্লাহি আলাইহি জবরদস্ত একজন বুজুর্গ, যার কাছে সব শ্রেণীর মানুষ গিয়া আত্মশুদ্ধি লাভ করত। এর মধ্যে একজন মানুষ ছিলেন খাজা আব্দুল মালেক সিদ্দিকী রহমতুল্লাহি আলাইহি। কেমন বুজুর্গ ছিলেন জানেননি? উনি সব সময় যখনই নামাজে দাঁড়াইতো, জামাতের নামাজ দাঁড়াইলে পরে ইমাম সাহেব তাকবীর বাঁধা আরো বহুত পরে গিয়া তিনি তাকবীর বাঁধতেন। এভাবে তিনি প্রায় সময় করতেন। কোন একদিন একজন আলেম কয়েকজন আলেমকে নিয়ে তাকে ধরলেন, এই মাওলানা, নবী বলছে তাকবীরুল্লাহ সহকারে নামাজ পড়লে সওয়াব বেশি। আমরা আপনাকে প্রায় সময় দেখি ইমাম সাহেব তাকবীরে উলা বাঁধা শেষ করে সূরা ফাতিহা মোটামুটি অর্ধেক হয়ে যায়, তারপরে গিয়ে আপনি তাকবীর বাঁধেন, বুঝলাম না। খাজা আব্দুল মালেক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি বলে, ওগো হযরতগণ, আপনারা তো আল্লাহর প্রিয় বান্দা, আপনাদের সাথে আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে। আমি হইলাম ফকির, আমি হইলাম মিসকিন বান্দা। আমি তো তখনই তাকবীরুল্লাহ বাঁধি যখন আমার চোখের সামনে খানায় কাবা তুলা ধরা হয়, তখন গিয়ে আমি তাকবীরুল্লাহ বাঁধি। আস্তে কইছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেন, আমি তাকবীরুল্লাহ তখন বাঁধি যখন আমি কাবা আমার চোখের সামনে দেখি। কাবা শরীফ যখন আমি দেখি তখনই আমি তাকবীরুল্লাহ বাঁধি। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই বুজুর্গ ওনার সোহবতে থাকতো। কোন একদিনের ঘটনা, 12 বছর হয়ে গেল, সংক্ষেপে বলি। এরপরে আল্লাহর কালামের আয়াত পড়েছি, ওই কথাগুলা বলেই শেষ করি। আল্লাহ বলেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম
وأنتم حينئذ تنظرون ونحن أقرب إليه منكم ولكن لا تبصرون فلولا إن كنتم غير مدينين ترجعونها إن كنتم صادقين আল্লাহ ওয়ালাদের দরবারে যেতে হবে, এই সমস্ত মজলিসে আসতে হবে, কারণ একদিন আপনাকে আমাকে মরতে হবে। ঠিক কইলাম না বে ঠিক কইলাম? আল্লাহ বলে ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, একদিন প্রাণটা কণ্ঠনালীতে আসবে। ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, তখন সবাই সম্মিলিতভাবে তাকায় থাকবে। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, ছেলে মেয়ে যে মরতেছে তার শিওরে বসে অপলক দৃষ্টিতে তাকায় থাকবে। আল্লাহ বলে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, ওই সময় আমিও কিন্তু মৃত্যু পথের যাত্রীর নিকটতম অবস্থায় আছি, নিকটতম অবস্থায় অবস্থান করছি। ওয়ালাকিন লা তুবসিরুন, কিন্তু আমার বান্দা বান্দিরা কেউ আমাকে দেখে না। আল্লাহকে দেখার মতো শক্তি এই দুনিয়াতে কেউ পাইছে না। লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুহুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। ওই যে দিন, ভয়াবহ দিন হবে, ওই দিন আমি আর আপনি যদি মরি, যখন মরব তখন সবাই হাত গুটাইয়া বসে থাকবে। আপনাকে আমাকে কোনো রকমের উপকার করতে পারবে না। কিন্তু আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তারা যখন মরবে তাদের বেলায় কিন্তু আমার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ বলে আমার বান্দা যখন মরবে, আমার হয়ে দুনিয়ার হায়াত কাটাইছে, তখন তার সামনে ফেরেশতা আসবে, আয়েশা আমার পক্ষ থেকে জান্নাত নিয়ে তাকে দেখায় বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, আয় আল্লাহর বান্দা কোনো ভয় করো না, আয় আল্লাহর বান্দা কোনো পেরেশানি করো না। ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা ফেরেশতা দিয়া বান্দাকে তখন জান্নাতের সুসংবাদ দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলবেন এই ফেরেশতারা তোরা বইলা দে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ফেরেশতারা বলবে কোনো টেনশন নাই, দুনিয়ার হায়াতে মাকে পাইছিলা, বাবাকে পাইছিলা, বিবিকে পাইছিলা, ছেলেকে পাইছিলা, মেয়েকে পাইছিলা, আরো বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চলছিলা। এখন কোনো টেনশন করো না, এখন থেকে আমরা তোমার সাথী হয়ে থাকবো। কবরে তুমি একা না, আল্লাহ তোমার সাথে আছে। ময়দানে মাশরেও তুমি একা না, আল্লাহ তোমার বন্ধু হইয়া তোমার সাথে আচরণ করবে। সুবহানাল্লাহ। যদি আমরা আমাদের হায়াতটাকে আল্লাহ ওয়ালাদের সোহবত দিয়া দামি বানাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতা দিয়া সাহায্য করবে। আর আল্লাহ তাআলা মৃত্যু দেবার সময় আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে বলবে ফাম্মা ইন কানা, ওই যে আল্লাহ বলে ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন। অনেকেই বলে আখিরাত নাই, অনেকেই বলে পুনরুত্থান নাই, অনেকেই বলে জান্নাত নাই, জাহান্নাম নাই। আসলে বিষয়টা এমন না, আছে। এই জায়গায় আমরা বসে রয়েছি, এই মুহূর্তে যেটা মনে আসছে তাই বলতেছি। আমাদের যে ঘর বাড়ি সবারই তো আছে, ঘর বাড়ি ছাইরা এখানে এসে বসছি, কিন্তু এই মুহূর্তে তো আর ঘর বাড়ি কি অবস্থা তা তো আর জানি না। কথা বল, জানি?
কিন্তু আছে এটা জানি। কথা কন আছে সেম। আমরা এখানে আছি, পরকাল আছে, যদিও দেখি নাই কিন্তু আছে। বলেছেন কে? আওয়াজ করে জোরে বলেন, বলেছেন কে? আল্লাহ বলে ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন ময়দানে মাশরে বান্দার সব কামাই আমার বান্দা বান্দির সামনে উপস্থিত করব। যে দুনিয়াকে প্রাধান্য দিয়েছে সে দুনিয়ার যাবতীয় সব কিছু আমার বান্দার সামনে আমি এগুলো পেশ করব। আর যারা আখিরাতকে প্রাধান্য দিছে আমি তাদেরকে আমার পক্ষ থেকে জান্নাত দিয়া খুশি করব। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমারে ভয় করছে যারা, জাহান্নামকে ভয় করে কেঁদেছে যারা, তাদেরকে আমি জান্নাত দিব। সুবহানাল্লাহ। এই জন্যে হায়াতে এই যে সময়টা যাচ্ছে, এই সময়টা নিসবতলা মানুষের সাথে পার করবো। তাইলে আসহাবে কাহাফের কুকুরের মূল্য যদি হয়, তাহলে আমাদের মূল্য কিন্তু আল্লাহর কাছে হবে। ময়দানে মাশরে নবীর সাথে আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।